আনিসুর রহমান জিকো বাংলাদেশ ফুটবলের ভয়ঙ্কর একজন গোলকিপার। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সবথেকে ভয়ঙ্কর এবং সেরা একজন গোলকিপার আনিসুর রহমান। বর্তমান সময়ে বাংলাদেশের সেরা একজন গোলকিপার হওয়া সত্ত্বেও বাংলাদেশের ফুটবল একাদশে জায়গা পায় না আনিসুর রহমান জিকো। অন্যদিকে মেহেদী হাসান শ্রাবণ থেকে শুরু করে মিতুল বার্মা তারা সুযোগ পায় বাংলাদেশের ফুটবল একাদশে গোলকিপার হিসেবে। যারা আনিসুর রহমান জিকোর ধারে কাছেও থাকতে পারে না, তারাই থাকে। আনিসুর রহমান জিকোকে নিয়ে যেমন অবহেলা শুরু করেছে ফুটবলাররা, ঠিক তেমনই অবহেলা শুরু করেছে অবশ্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাবিয়ে ক্যাবরেরা। হাবিয়ে ক্যাবরেরার থেকেও বেশি অবহেলা করছেন আনিসুর রহমান জিকোকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সময় মতন অবশ্য কাজে লাগাতে পারছে না আনিসুর রহমান জিকোকে। সর্বশেষ সিঙ্গাপুর কিংবা ভুটানের ম্যাচেও আনিসুর রহমান জিকোকে রাখা হয়নি একাদশে। এমনকি আনিসুর রহমান জিকো তিনি ক্ষোভ প্রকাশ করেছেন টিভি চ্যানেলে, যেখানে আনিসুর রহমান জিকো তিনি বলেন, শুধু একাদশেই নয়, আমার সাথে এখন পর্যন্ত কোচ কোনো কথা বলেননি। এই না যে আমি ফিট নই, আমি পুরোপুরি ফিট আছি। কেননা আমি যদি ফিট না থাকি তাহলে ক্লাবগুলো আমাকে কিনবে না, এমনকি ক্লাবগুলো আমাকে খেলাবে না। যার কারণে আমি এখন পর্যন্ত ফিট থাকা সত্ত্বেও এমন অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছি বাংলাদেশ ফুটবল দলের কাছে। সময়ের অন্যতম সেরা একজন গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে এমন অবহেলার কারণেই একের পর এক ম্যাচ হার এবং ড্র করছে বাংলাদেশ ফুটবলাররা। সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচেও রাখা হয়নি আনিসুর রহমান জিকোকে, যার কারণে অবশ্য বাজে গোলকিপারের জন্য 2-1 গোলে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত খেলার পরে অবশ্য গোলকিপারের ভুলের কারণে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। যদি সেখানে আনিসুর রহমান জিকো থাকতো তাহলে পরিস্থিতি হয়তো উল্টা হতো, কেননা প্লান্টি কিংবা ফ্রি কিক শট ঠেকাতে আনিসুর রহমান জিকো বেশ পারদর্শী। এছাড়াও গোলকিপার হিসেবে বেশ দুর্দান্ত আনিসুর রহমান। তাই তো এশিয়ান কাপের বাছাই পর্বের বাকি ম্যাচগুলোকে আনিসুর রহমান জিকোকে দেখতে চাচ্ছেন বাংলাদেশি ফুটবল ভক্তরা। তো বন্ধুরা, আনিসুর রহমান জিকো কি থাকবেন আগামী ম্যাচগুলোতে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।